ইয়া কাম করলি কেন? আব্বু, মামার কোনো দোষ নেই। মামা তোমার পোস্টার বানানোর জন্য আইডিয়া পাচ্ছিল না, তাই আমি মামাকে বলছি তোমার ছবিতে হাতে একটা বদনা থাকলে ভালো হয়, কারণ তোমার তো মার্কা বদনা। শোনো, আমি একটা সিদ্ধান্ত নিছি। কিসের সিদ্ধান্ত? ঘরে সবাই নিয়ে বসি আগে, তারপরে বলবো। ইয়ামিন, যাও তো বাবা, তোমার সাম্বা আর মামাকে ডাক দাও এখানে। বলবা খুবই জরুরি কথা আছে। ঠিক আছে আব্বু। সাম্বা, আব্বু তোমারে ডাকে, এখনই ড্রয়িং রুমে চলো। কি হয়েছে? খুব জরুরি কথা, আব্বু এখনই যেতে বলছে। ঠিক আছে, আমি আসতেছি। মামা, আব্বু তোমাকে ডাকে, ড্রয়িং রুমে চলো এখনই। আমার ডাকতেছে, কিন্তু কেন? বারে, আমি কি জানি, তুমি আগে চলো, আব্বু এখনই যেতে বলছে। আচ্ছা ঠিক আছে, আসতেছি। শোনো সবাই, আমি সিদ্ধান্ত নিছি আমি এবারে নির্বাচনে দাঁড়াবো। কি বলো, তুমি নির্বাচনে দাঁড়াবা? তুমি তো কোনো দলই করো না, নির্বাচনে দাঁড়াবা কেন? আপনি সত্যি নির্বাচনে দাঁড়াবেন দুলা ভাই? তার যে চেহারা, তারে ভোট দিব কে? ওই, আমার চেয়ারের সাথে ভোটের কি সম্পর্ক? আপনি রাজনীতির কি বুঝেন? না বুঝলি কি আর দাঁড়াইতাম? আব্বু, নির্বাচনে দাঁড়ালে তুমি কি করবা? আরে অনেক টাকা পয়সা কামাবো। এই তোমার মতলব? দেশের কোনো সেবা করবা না? আরে রাখো তোমার দেশের সেবা, এই যে এতগুলা পাবলিক নেতার পিছনে ঘুরে, কেন ঘুরে? টাকার জন্য? আরে এই তো আমার শালির মাথা খুললে গেছে, দেখছো আমার শালি অনেক বুদ্ধিমান। কিন্তু তুমি নির্বাচনের এত টাকা কোথায় পাবা? আরে ওইগুলা ম্যানেজ হয়ে যাইব। দুলা ভাই, আমি আপনার সাথে আছি। হ্যাঁ আব্বু, আমিও আছি। দুলা ভাই যদি এমপি হইতে পারে, তাইলে এলাকার সব মায়া খালি আমার পিছনে ঘুরবো। আরে তোমাদের সবাইরে লাগবো। এখন শোনো, আমি নির্বাচন কমিশন অফিসে যাব, সবকিছু ব্যবস্থা করতে হবে। আপনি কোন দলের হয়ে দাঁড়াবেন দুলা ভাই? আরে না, কোনো দলের হয়ে দাঁড়াবো না, আমি নিজে একা দাঁড়াবো, স্বতন্ত্র। তাইলে তো আপনি হারবেন। আরে তুই আর আমার পোলা এত জনপ্রিয়, তারপর আমি হারমু কেন? তোরা আমার লাইগে কাজ করবি না? তাইলে ঠিক আছে দুলা ভাই। এখন আমার সাথে চল, নির্বাচন অফিসে যাই। আমিও যাবো আব্বু। আপনার কাগজপত্র সব দেখলাম, সব ঠিক আছে। স্যার, তাহলে এখন আমার নির্বাচনের প্রতীক কি? আপনার মার্কা হইল বদনা। কি বললেন স্যার? বদনা? হ্যাঁ বদনা। স্যার, দুলা ভাইয়ের মার্কে কি সত্যি বদনা? আরে ভাই কতবার বলবো? স্যার, আপনি আমার এটা কি মার্কা দিলেন? বদনা। ভাই, মার্কা মাত্র দুইটা বাকি আছে, একটা হইল বদনা আর একটা হইল লিপস্টিক। কি বলেন স্যার, মাত্র দুটা? আর কোনো মার্কা নাই? না ভাই, আর কোনো মার্কা নাই, এই দুইটার মধ্য থেকেই নিতে হবে। কাম সারছে। দুলা ভাই, বদনা আর লিপস্টিক এই দুইটাই আছে, কোনটা নিবেন? তুই কি বলিস ফয়সাল, কোন মার্কা নেব? দুলা ভাই, আপনি হলেন পুরুষ মানুষ, লিপস্টিক মার্কাটা আপনার সাথে যায় না। তাইলে বদনা কি আমার সাথে যায়? খারাপ কি দুলা ভাই? বদনা তো সবাই ইউজ করে। আচ্ছা ঠিক আছে, তাহলে বদনাই থাক। স্যার, আমার বদনা মার্কাই দেন। শোন, আমার একটা ভালো ছবি নিয়ে মার্কার সাথে খুব সুন্দর একটা নির্বাচনের পোস্টার বানাবি। তাইলে টাকা দেন দুলা ভাই, পুরো এলাকায় পোস্টার লাগামু। কত লাগবো? 5 লাখ টাকা দেন। এত টাকা? তাইলে আর নির্বাচনে খারায়েন না। পাবলিক যদি আপনার পোস্টার দেখে মার্কাই না চিনে, তাহলে ভোট দিব কেমনে? ও তাই তো, আচ্ছা ঠিক আছে। এই নে, ভালো মতো লাগাইস পোস্টার। ঠিক আছে দুলা ভাই। ইয়ামিন, চলো আমার সাথে। এ কি, দুলা ভাইয়ের পোস্টারের এই হাল কেন? এটা কি পোস্টার লাগাইছে? দুলা ভাই, এই দুলা ভাই, আরে কি হয়েছে শালি? আপনি এটা কি পোস্টার লাগাইছেন দুলা ভাই? আরে পোস্টার তো আমি লাগাই নাই, ফয়সাল লাগাইছে।
তো কি হয়েছে? কি এই আকাম করছে? ফয়সাল, এই ফয়সাল, এদিকে আয়। তোরে আমি এতগুলা টাকা দিলাম আর তুই এইসব কি পোস্টার বানাইছস? কেন দুলা ভাই, আপনার পছন্দ হয় নাই? রাস্তায় চলেন, আপনার পোস্টার দেখাই। এই যে দেখেন দুলা ভাই, কত সুন্দর করে আপনার পোস্টার বানাইছি। তুই আমার পোস্টারে আমার ফুল ছবি দিছস, ভালো কথা, কিন্তু আমার হাতে বদনা কেন? তার উপর আবার টয়লেটও দিছে দুলা ভাই। এই আকাম করলি কেন? আব্বু, মামার কোনো দোষ নেই। মামা তোমার পোস্টার বানানোর জন্য আইডিয়া পাচ্ছিল না, তাই আমি মামাকে বলছি তোমার ছবিতে হাতে একটা বদনা থাকলে ভালো হয়, কারণ তোমার তো মার্কা বদনা। আল্লাহ রে, তোকে আমি কি কইতাম? ভাই সব, ভাই সব, আপনাদের প্রিয় আবুল কালাম ভাই আপনাদের সেবায় নির্বাচনে দাঁড়িয়েছে। দেশের উন্নয়নে কালাম ভাইকে বদনা মার্কায় ভোট দিন। জাতীয় নির্বাচনের ভূতের গলি 1 আসনে জনাব কুদ্দুস আলী ভোট পেয়েছেন 5,20,210টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভোট পেয়েছেন 2,56,315টি। তাই জাতীয় নির্বাচনের ভূতের গলি 1 আসনে জিতেছেন জনাব কুদ্দুস আলী। হায় হায় হায়, এ কি হয়ে গেল, এ কি হয়ে গেল। এই আপা, আর কাঁদিস না তো। তোরা আমার কষ্ট বুঝবি না, বুঝবি না। আরে বুঝবো না কেন, দুলাভাই হারছে, সেজন্য তো আমরা সবাই কষ্ট পাচ্ছি। তোর দুলা ভাই হেরে যাওয়ায় আমি কাঁদতাছি না। তাইলে কিসের জন্য কাঁদতেছো? তারে জিজ্ঞেস কর সে কয়টা ভোট পাইছে। আমরা তো জানি সে 5টা ভোট পাইছে। তুই তোর দুলা ভাইরে ভোট দিছস? হ্যাঁ, আমরা তো সবাই দুলাভাইরে ভোট দিছি, আর দুলাভাইও তো নিজেরে ভোট দিছে। তাইলে আমাদের ঘরের সবাই ভোট দিছে, শুধু ইয়ামিন ছাড়া। তাহলে মোট ভোট 4টা হয়, আরেকটা ভোট তারে কে দিছে? আরে আপা, ভোট তো আর একটা যে কেউ দিতেই পারে। না, আমি জানি কে ভোট দিছে। কে দিছে আপা? তোর দুলা ভাইয়ের গার্লফ্রেন্ড। দুলাভাইয়ের গার্লফ্রেন্ড?